গাজীপুরে ভাঙা ব্রিজ এলাকায় তুরাগ নদের ওপর স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুপারের বাসিন্দাদের। বর্ষায় নৌকা আর অন্য সময় বাঁশের সাঁকোই তাদের ভরসা। সিটি কর্পোরেশন বলছে জনদুর্ভোগ কমাতে দ্রুত সেতু নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গাজীপুর শহরের তুরাগ নদের এপারে ইসলামপুর আর ওপারে কাশিমপুর বাজার। এখানে কোনো স্থায়ী সেতু না থাকায় পণ্য পরিবহন ও স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষাকালে নৌকা ট্রলার থাকলেও অন্য সময় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে পার হতে হয় যাত্রীদের। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এলাকাবাসী বলছেন, সেতু না থাকায় নৌপথে অথবা কোনাবাড়ি হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে হয় তাদের। হাসপাতালে যাইতে হলে অনেক ভোগান্তি পোহাতে হয়। তারপরে মনে করেন কুট কাছারি আছে যদুপুর, ওখানে গেতে অনেক সময় লাগে, অনেক সময় ব্যয় হয়। বর্ষাকাল ব্রিজ নাই, নৌকা দেওয়া মনে করেন যে একটু অসুবিধা যেমন ইসলামপুরের মানুষ, বাসনের মানুষ, এরাও মনে করেন কাশিমপুর যাতায়াতে অসুবিধা। কোনাবাড়িতে ঘুরে যাচ্ছে, তখন চান্দরা দিয়ে কোনাবাড়িতে ঘুরে যাবো, ততক্ষণে আপনার এদিক দিয়ে শর্টকাটে হয়ে যায়। সেজন্য এদিকে একটা ব্রিজ হলে অনেকটা মানুষের সুবিধা হবে। সিটি কর্পোরেশন জানিয়েছে, সেতুর জন্য জাপানের সাহায্য সংস্থা জাইকার অর্থায়নে দরপত্র সহ সব কাজ সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী মাসেই শুরু হবে নির্মাণ কাজ। আমরা ইতিমধ্যে সেখানে 109 কোটি টাকার রাস্তা এবং ব্রিজ সহ আমরা টেন্ডার দিয়েছি। আশা করতেছি আমাদের মন্ত্রণালয় থেকে একটা 30 কোটি টাকার উপরে যদি কোনো প্রকল্প থাকে তাহলে সেটা মন্ত্রণালয়ের একটা অনুমোদন লাগে। সেই অনুমোদনের জন্য আমরা পাঠাইছি। আশা করি যে আগামী মাসের মধ্যে অনুমোদনটা আসলে আমরা কাজ ধরতে পারবো। সংযোগ সড়ক সহ সেতুটির নির্মাণ খরচ হবে 109 কোটি টাকা। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত কাজ শুরু করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।